হোয়াট আ ম্যাচ! সত্যি ওয়াংখেড়েতে আজকে চেন্নাই ভার্সেস মুম্বাইয়ের ডার্বি, সত্যি কথা বলতে গেলে দেখা গেল। কারণ দুটোই কিন্তু ৫ বার আইপিএল এর ট্রফি জিতেছে, তাদের মধ্যে একটা রাইভেলিরি অবশ্যই থাকবে কিন্তু। তো তাদের মধ্যে এটা ডার্বি অবশ্যই বলা যেতে পারে। তো ম্যাচটা এরকমই হলো। প্রথমের দিকে কিন্তু পাওয়ার প্লের ১ ওভার ৪ বলের মাথায় কিন্তু আজিঙ্কা রাহানে তার উইকেটটা পড়ে যায়। আজকে কিন্তু ঋতুরাজ গাইকোয়াড ওপেন করতে আসেনি, তখনই ভেবেছিলাম যে একটা গেম প্ল্যান নিয়েই কিন্তু চেন্নাই মাঠে নেমেছে এবং সেটাই কিন্তু হলো। মুম্বাইয়ের ট্র্যাডিশনাল এটাই হলো যে রাতের ম্যাচে প্রথমে যারা বল করে তারাই কিন্তু ম্যাচ জেতে, কিন্তু যা হলো কোথায়, মহেন্দ্র সিং ধোনির চেন্নাই যেহেতু খেলছে ওখানে, তো প্রথমে যখন অজিঙ্ক্য রাহানে পাওয়ার প্লের মধ্যে পড়ে গেল, তারপরে ঋতুরাজ গাইকোয়াড় এবং রাচিন রবীন্দ্রার মধ্যে একটা পার্টনারশিপ তৈরি হয়ে গেল এবং রাচিন রবীন্দ্রা ছোট একটা ইনিংস খেললেও কিন্তু তাদের পার্টনারশিপটা ঋতুরাজ গাইকোয়াড় কিন্তু অনেক দূর নিয়ে গেল। 40 বলে 69 রান করে 5টা 4 5টা 6 মারে। তারপর আছে শিবম দুবের সঙ্গে একটা অসাধারণ, সত্যি সিএসকে যেন যেন সেই শিবম দুবে হয়ে গেছে, সত্যি কথা বলতে গেলে একটা চমৎকার। এবং শেষের দিকে কি বলবো, মহেন্দ্র সিং ধোনি, মাহি মার রায়, প্রথম বলে 6, দ্বিতীয় বলে 6, তৃতীয় বলে 6, শেষ বলে 2 রান, অর্থাৎ 4 বলে 20 রান, 500 স্ট্রাইক রেট। মহেন্দ্র সিং ধোনি, যেটা দেখার জন্য ওয়াংখেড়ে এবং সারা ভারতবর্ষের বিভিন্ন যখন স্টেডিয়ামে খেলা হয়, সেখানে কিন্তু এই মহেন্দ্র সিং ধোনিকে দেখার জন্যই কিন্তু মানুষ এবং দর্শক মাঠে ভিড় করে এবং প্রতিটা গ্যালারিতে কিন্তু সিএসকে, মানে সিএসকে ফ্যান বলতে গেলে তো নয়, সেটা মহেন্দ্র সিং ধোনির ফ্যান, মহেন্দ্র সিং ধোনি ধোনি করে সারা স্টেডিয়াম কিন্তু চলে। এই কারণে এইবার আসি মুম্বাই ইন্ডিয়ান্সের কথায়। আচ্ছা আচ্ছা, চেন্নাই 206 রানের টার্গেট দিয়ে দিল। এইবারে চলে আসি মুম্বাই ইন্ডিয়ান্সের কথা। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মুকেশ আম্বানি হয়তো ব্যবসার ট্রিক্সটাই ভুলে গেছে, তাই তো মনে হচ্ছে। কারণ নিজের যে সাকসেসটা, মুম্বাই ইন্ডিয়ান্সের যে 5টা সাকসেস পেয়েছিল, সেটা হয়তো তারা ভুলে গেছে। তার জন্য হয়তো গুজরাটের পরপর 2বার ফাইনাল খেলাটা, একবার চ্যাম্পিয়ন হওয়া, একবার রানার্স হওয়া, সেটা হয়তো তাদের চোখে লেগে গেছে। তার জন্য মনে হচ্ছে যাই হোক করে আমাকে ওই হার্দিক পান্ডিয়াকে আমার চাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে। এটা ভুলে গেছে যে 5টা ট্রফি দেওয়ার মালিক রোহিত শর্মা, তাদের টিমের ক্যাপ্টেন, ভারতীয় দলের ক্যাপ্টেন। সব থেকে দুঃখের বিষয় এটা যে ভারতীয় দলের যে ক্যাপ্টেন, যে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করছে, সেই কিন্তু আজকে ক্যাপ্টেন নেই কোনো একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলে। এটা সব থেকে বড় দুঃখের অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসাবে। দেশের যে ক্যাপ্টেন, সে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্যাপ্টেন নয়, মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন নয়। এবং তার সাকসেস কিন্তু খারাপ না, 5টা আইপিএল ট্রফি সে কিন্তু জিতিয়েছে, তারপরেও ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা রাখে না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। কি হিসাবে, কোন ব্রেনে আম্বানি, মানে আম্বানির টিম তো ওটা, তো কি হিসাবে নিয়েছে সেটা আমি জানি না। ভবিষ্যৎ দেখেছে কি, কতদিন ভবিষ্যৎ দেখেছে? আরে যে ক্যাপ্টেন আছে, চেন্নাইকে দেখে শেখা উচিত। ঋতুরাজ গায়কোয়াড় হয়তো খাতায় কলমে ক্যাপ্টেন, কিন্তু আজকের ম্যাচ যারা দেখেছেন তারা অবশ্যই দেখবেন যে মহেন্দ্র সিং ধোনি কিন্তু সমস্ত ফিল্ডিং থেকে শুরু করে সমস্ত কিছু পিসার ম্যাচে সেই কিন্তু ক্যাপ্টেনশিপটা করেছে। শেষের দিকে পর্যন্ত ক্যাপ্টেন দেখা গেল ঋতুরাজ গায়কোয়াড় বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে দেখা গেছে। এটা হচ্ছে ক্যাপ্টেন, এটা হচ্ছে সম্মান দেওয়ার জায়গা, এটা হচ্ছে তার জন্যই আজকে মুম্বাই স্টেডিয়াম থেকে শুধু আওয়াজ হচ্ছে মুম্বাই কা রাজা, মুম্বাই কা বেটা রোহিত শর্মা, এটাই কিন্তু আওয়াজ হচ্ছিল। তো এটা আর একটা জিনিস, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত শর্মা 105 রান করেছে। ঈশান কিষান শুরুয়াতটা করলেও একটা অসাধারণ ক্যাচে কিন্তু তাকে ফিরতে হয়। টিম ডেভিডও শুরুয়াত করেছিল ভালো, কিন্তু তার সঙ্গ দেওয়ার মধ্যে শেষ বল পর্যন্ত কিন্তু সে ব্যাটে ছিল। প্রথম থেকে শেষ বল পর্যন্ত ব্যাটে থাকার পরে রোহিত শর্মার কেরিয়ারে এমন কোনো ঘটনা ঘটেনি যে ওপেনিং নেবে শেষ পর্যন্ত ব্যাট করে তার টিম জেতেনি। কারণ সঙ্গ দেওয়ার মতন কেউই নেই। তিলক বর্মা আর ছোট্ট 20 পজিশনের পার্টনারশিপ, 20 পজিশন করে ইন্ডিভিজুয়াল করে, সেখানে একা সেঞ্চুরি করার পরে ম্যাচটা জিততে পারলো না। টিমটা ভেবেছেন কি টিম? ঈশান কিষান, রোহিত শর্মা, তিলক বর্মা, সূর্য কুমার যাদব, টিম ডেভিড, রোমিও শেফার্ড, হার্দিক পান্ডিয়া এবং মোহাম্মদ নবী। ব্যাটিং লাইনে আবার কি লাগে? ব্যাটিং লাইন আপে কি, আমি বলছি না যে প্রতিটা ম্যাচ জিতবে, কিন্তু এই ব্যাটিং লাইন আপের পরে কি লাগে? বোলারে জাসপ্রীত বুমরা, জেরার্ড করজে, কি লাগবে টিমটাতে? তারপরে এই যে ক্যাপ্টেনশিপে, আচ্ছা মুম্বাই ইন্ডিয়ান্স কি এটা বুঝতে পারছে না কোনো ইগোর ব্যাপার হয়েছে? কি প্রবলেম যে বুঝতে পারছি না? টিমের মধ্যে একটা সামঞ্জস্যতা নেই। এই যে
হারটা, হ্যাঁ মুম্বাই ইন্ডিয়ান্স হারে, আমি সবাই জানি, সকলেই জানি মুম্বাই ইন্ডিয়ান হারে তারপরে জেতে, এটা রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে। হার্দিক পান্ডিয়ার পুরো টিমটা যেন কোথায় ভেঙে চুরমার হয়ে গেছে। আজকে এই মুম্বাই ইন্ডিয়ান্সকে হারলেও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে সেই কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ থাকে, কিন্তু কোথায় যেন মনে হচ্ছে যে না। আজকে হয়তো মুম্বাই এর হারটাতেও অ্যাজ এ যারা কট্টর মুম্বাই ফ্যান তারা অবশ্যই হয়তো খুশি হবে, কারণ সবাই মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান যারা, তারা রোহিত শর্মাকে ছাড়া কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের মানে নতুন করে ফ্যান হয়েছে কিনা আমার জানা নেই। ঠিক আছে, তাহলে সেটা ভাববে যে অ্যাজ এ রোহিত শর্মা ইন্ডিভিজুয়ালি পারফরমেন্স করেছে, তারপরে মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গেছে, যাক গিয়া। অ্যাজ এ মুম্বাই ইন্ডিয়ান ফ্যান্স অবশ্যই ভাববে। দেখে নিয়ে স্কোর কার্ডটা কি আছে, অসাধারণ, কোনো কথা নেই। দুবে, ঋতুরাজ গাইকোয়াড, অসাধারণ পারফরমেন্স। দেখে নিন এদিকে মাতিসা পাতিরানা, ও আর একটা কথা ভুলে গেল, মাতিসা পাতিরানা, ও হোয়াট এ বোলিং ম্যান, সত্যি যেন মালিঙ্গা লাইট দেখছি। মালিঙ্গার মতন অ্যাকশন, কিছুটা চেঞ্জ তো থাকবেই, পুরোপুরি সম্পূর্ণ হয়তো কপি করা ওই সাইড আর্ম অ্যাকশনে কপি করা সম্ভব হয় না, কিন্তু মাতিসা পাতিরানার মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে। সত্যি আজকে দেখে বিগ ফ্যান হয়ে গেলাম মাতিসা পাতিরানা, খুবইভাবে মাথা ঠান্ডা করে ম্যাচটাকে কিন্তু জেতালো। মোস্তাফিজুর রহমান তার ক্রেডিবিলিটি কাটারের উপর ভরসা করে 55 রান খেয়ে গেছে, একটা ব্রিলিয়ান্ট ক্যাচ ধরেছে, একটা টিম ডেভিডের উইকেটও পেয়েছে বটে। যাই হোক, এই হচ্ছে ম্যাচের শেষ কথা। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে 20 রানে চেন্নাই সুপার কিং মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাটিতে হেরে গেছে। এটা হচ্ছে ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।